হ্যালো 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 ওয়েলকাম। আজকে আমি লজিক গেট সম্পর্কে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা শব্দটির ধারণা দেন ইংরেজ ম্যাথমেটিশিয়ান জর্জ বুল এবং তার নাম অনুসারেই এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তিনি 1847 সালে এইটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন এবং এটি দুই স্তরের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 1 মানে হচ্ছে সত্য আর 0 মানে হচ্ছে মিথ্যা, এবং অর অ্যান্ড কমপ্লিমেন্ট এই তিনটির উপর সাহায্যে সবগুলো গাণিতিক যে অপারেশনগুলো সেগুলো সম্পূর্ণ করা হয়। অর মানে হচ্ছে যোগ, অ্যান্ড মানে হচ্ছে গুণ এবং কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক। লজিক গেট, লজিক গেট মূলত দুই প্রকার। লজিক গেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লজিক গেট দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। মৌলিক গেট তিন প্রকার, যৌগিক গেট দুই প্রকার। মৌলিক গেট হচ্ছে অর অ্যান্ড নট, এবং যৌগিক গেট হচ্ছে সার্বজনীন গেট এবং বিশেষ। এই সার্বজনীন গেট আর বিশেষ এরা আবার নিজেদের মধ্যে, সার্বজনীন গেট দুই ভাগে বিভক্ত আর বিশেষ গেট হচ্ছে দুই ভাগে বিভক্ত। এবারে ট্রুথ টেবিল বা সত্যক সারণী সম্পর্কে বলবো। প্রথমে মৌলিক গেটের যে মৌলিক গেট তিনটি, আগেই বলেছিলাম যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তাহলে এই তিনটি গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী দেখে নেওয়া যাক। প্রথমে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট দুই বা ততোধিক হতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। এখানে যদি দুটো ইনপুটের যে কোনো একটি 1 হয় আরেকটি যদি 0 হয় তাহলে আউটপুটও কিন্তু 0 হবে। আর আউটপুট 0, যদি দুইটা ইনপুট 0 হয় তাহলেও আউটপুট 0 হবে। আউটপুট 1 পাওয়ার জন্য ইনপুট কিন্তু দুইটাই 1 হতে হবে, তাহলেই আউটপুট 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট যদি 1 পেতে হয় তাহলে ইনপুট দুইটাই 1 হতে হবে, আর না হলে 0 আসবে। এবার অর গেট। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটির ইনপুট যদি 1 হয় আর একটি যদি 0 হয় তাহলে কিন্তু আউটপুট 1 আসবে। দুইটা ইনপুটই যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। অ্যান্ড গেট এবং অর গেট এই দুইটি কিন্তু কিছুটা সেম, যে যদি ইনপুট দুইটাই 0 হয় তাহলে আউটপুটও 0 হবে, দুইটা 1 হলে আউটপুট 1 হবে। অর গেটের ক্ষেত্রেও তাই, দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আর দুটো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটও 0 হবে। শুধু পার্থক্য এখানে যে এখানে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি যদি 1 হয় আর একটা 0 হয় তাহলে আউটপুট কিন্তু 1 হবে, যেটা আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু এখানে 0 আসতো, কিন্তু অরের ক্ষেত্রে এখানে 1 আসবে। আশা করি বোঝা গেছে। এবারে নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, এবং ইনপুট 1 হলে আউটপুট হবে 0। এটা হচ্ছে একদম উল্টো। এবারে যৌগিক গেট সম্পর্কে জানবো। যৌগিক গেট কিন্তু দু ধরনের, যেটা একটা হচ্ছে সার্বজনীন এবং আরেকটা হচ্ছে বিশেষ। সার্বজনীন গেট সম্পর্কে প্রথমে জেনে নেব। সার্বজনীন গেট দুই গেটে বিভক্ত, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। এই নর গেট কিন্তু অর গেটের একদমই উল্টো, আর ন্যান্ড গেট কিন্তু অ্যান্ড গেটের একদমই উল্টো। এটার সত্যক সারণী যদি দেখি আমরা, যে ইনপুট যদি দুটো 0 হয় তাহলে আউটপুট কিন্তু 1 হবে, যেটা আমরা অর গেটের ক্ষেত্রে একদমই উল্টো দেখতে পাই। অর গেটে কিন্তু ইনপুট দুটো যদি 0 হতো তাহলে আউটপুট কিন্তু 0 আসতো, আর ইনপুট যে কোনো একটা ইনপুট যদি 0 হতো তাহলে আউটপুট 0 হতো। কিন্তু অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। আবার যদি দুটো ইনপুটই 1 হয় তাহলে আউটপুট এখানে নর গেটের ক্ষেত্রে 0 হবে, কিন্তু অর গেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটোই ইনপুটই যদি 1 হয় তাহলে আউটপুট কিন্তু এখানে 1 আসে। এবারে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেট হচ্ছে যদি দুটো ইনপুটই যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0, এবং যে কোনো একটি যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, যেটা আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম যে যে কোনো একটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট 0 পেতে হলে ইনপুট দুইটাই 1 হতে হবে, কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আউটপুট যদি ইনপুট দুইটাই 1 হয় তাহলে আউটপুট কিন্তু 1 আসে। আশা করি সার্বজনীন গেটের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে বিশেষ গেট। বিশেষ গেট সম্পর্কে বলবো। বিশেষ গেট দুই ধরনের, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। এক্স নরের ক্ষেত্রে যদি যে কোনো একটা যদি 0 আসে তাহলে আউটপুট হবে 1, এবং আউটপুট 0 হওয়ার জন্য দুইটাই 0 হতে হবে, আর না হলে দুইটাই 1 হতে হবে। যদি যে কোনো একটা 0 হয় বা যে কোনো একটা 1 হয় তাহলে কিন্তু আউটপুট 1 আসবে।
আর এক্স নর এই গেটটা সম্পূর্ণ বিপরীত, এক্স অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে এক্স নর, কারণ এখানে দুইটা ইনপুট যদি শূন্য হয় আউটপুট হচ্ছে শূন্য, বাট এক্ষেত্রে আউটপুট হচ্ছে এক। এক্ষেত্রে যে কোনো একটা যদি ইনপুট শূন্য হয় তাহলে আউটপুট হবে এক, বাট এক্ষেত্রে হচ্ছে শূন্য। আর এক্ষেত্রে যদি দুইটা ইনপুটই এক হয় তাহলে কিন্তু আউটপুট শূন্য আসে, কিন্তু এক্স নরের ক্ষেত্রে যদি দুইটা ইনপুটই এক হয় তাহলে আউটপুট হবে এক। আমার বিশ্বাস আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। লাইক দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস হেল্পফুল। থ্যাংক ইউ।